25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের কি জন্মদিন? এটা নিয়ে ক্যাথলিক খ্রিস্টান এবং অন্যান্য যারা খ্রিস্টান আছে তাদের ভিতরে মতপার্থক্য আছেন। এবং আপনারা জানেন যে যীশু খ্রিস্ট তো নয়, 336 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু 25 ডিসেম্বরকে বড়দিন তথা যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হতো না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে ক্যাথলিক এবং প্রটেস্ট্যান্ট খ্রিস্টানদের মধ্যে বাইবেলের অবস্থান নিয়েও কিন্তু মত পার্থক্য আছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন ক্যাথলিকরা যেই বাইবেলটি পড়ে এবং প্রটেস্ট্যান্টরা বা অর্থোডক্সরা যে বাইবেলটি পড়ে সেই বাইবেলের মধ্যে পার্থক্য আছে। ক্যাথলিকদের বাইবেলে 7টি অধ্যায় বেশি, যেটা অন্যান্যদের নেই। তো এই যে ক্যাথলিক, প্রটেস্ট্যান্ট, অর্থোডক্স, এই যে খ্রিস্টানদের ভিতরে নানা মত পার্থক্য আছেন, এটা নিয়ে একসময় যুদ্ধ পর্যন্ত হয়েছে। কিন্তু এখন দেখেন এগুলো নিয়ে তাদের ভিতরে যতই মত পার্থক্য থাকুক না কেন, আমাদের চোখের সামনে সেগুলো আসে না এবং তারা এগুলো নিয়ে মারামারি হানাহানিও করে না, কেউ কারো গির্জাও আঘাত করে না, কেউ কাউকে অশ্লীল ভাষাও কিন্তু গালাগালি করে না। এবং সেই কারণে কিন্তু গোটা বিশ্বে কিন্তু খ্রিস্টানরা আজকে এগিয়ে, তারা ঐক্যবদ্ধ, তারা অন্য যে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে এবং শক্তি প্রয়োগ করতে পারে, তারা এগিয়ে আছে। এবং বিচ্ছিন্ন দুই একটা ঘটনা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু সামগ্রিকভাবে তারা যে আজকে যে খ্রিস্টানদের যে উত্থান, এর ভিতরে তাদের বৈচিত্র্যের ভিতরে ঐক্যতাই হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। মুসলিমদের ভিতরে কি? মুসলিমদের ভিতরে মতপার্থক্য এত বেশি? শিয়া সুন্নিদের ভিতরে পার্থক্য আছে। অন্যান্য যেগুলোকে মুসলিমরা মূলধারা মুসলিমরা অমুসলিম বলে, যে কাদিয়ানি থেকে শুরু করে অন্যান্যগুলো, সেগুলো আমি বাদে দিয়ে দিলাম। আপনি শুধু সুন্নিদের ভিতরেই দেখেন, বাংলাদেশে যদি দেখেন, এখানে হানাফি সম্প্রদায়, হানাফি মাযহাবের লোক বেশি। হানাফির ভিতরে দেওবন্দি, বেরলভী এবং ইখওয়ানি অর্থাৎ জামাতিদের ভিতরে সে কি মত পার্থক্য, এবং যারা মাযহাব মানে না, যারা সালাফি বা আহলে হাদিস, তাদের ভিতরে মত পার্থক্যটা যাই হোক না কেন, তাদের মানে একে অপরকে যেভাবে হ্যান্ডেল করে, একে অপরকে যেভাবে শত্রু ভাবে, সেটা এক কথায় মানে মারাত্মক পর্যায়ে চলে গেছে। এবং আমরাও দেখছি যে বিভিন্ন জায়গায় বাংলাদেশে মসজিদ ভাঙা হচ্ছে। এটা কি কোন খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা এসে ভেঙে দিচ্ছে, না নাস্তিকরা এসে ভেঙে দিচ্ছে? এটা কিন্তু এক মুসলিম আরেক মুসলিমদের মসজিদ ভেঙে দিচ্ছে বাংলাদেশে। আমাদেরকে এই যে খ্রিস্টানদের মাঝ থেকে আমরা একটা জিনিস অন্তত শিখতে পারি, সেটা হচ্ছে বৈচিত্র্যতার মধ্যে ঐক্য। তাছাড়া মুসলিমরা কিন্তু দিনকে দিন একেবারে হিংসাত্মক অবস্থায় চলে যাবে। বাংলাদেশে একসময় ধর্ম নিয়ে এখানে মারাত্মক দাঙ্গা সৃষ্টি হবে, ধর্ম নিয়ে যুদ্ধ হতে পারে এখানে।